কিশোরগঞ্জে উল্লেখযোগ্য হারে বাড়ছে নবজাতক শিশু মৃত্যুর হার। কারণ অপরিণত অপুষ্ট ও শ্বাসকষ্ট সহ নানা জটিলতা নিয়ে যেসব শিশু ভূমিষ্ঠ হয়, তাৎক্ষণিক বিশেষ যত্নে তাদের জন্য নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এই চিত্র জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। ফলে এখানে জন্ম নেওয়া জটিল রোগে আক্রান্ত নবজাতকদের পাঠাতে হয় ঢাকা কিংবা ময়মনসিংহে। সিভিল সার্জন বলেন, ইনকিউবেটরযুক্ত নবজাতক ওয়ার্ডের চাহিদা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। অপরিণত শ্বাসকষ্ট বা অন্য জটিলতায় আক্রান্ত নবজাতকের জন্য প্রয়োজন হয় নিউনাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে রেখে সেবা দেয়া হয় জটিলাবস্থায় জন্ম নেয়া শিশুদের। কিশোরগঞ্জের 500 শয্যার সরকারি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকলেও নেই নবজাতকের বিশেষ যত্নের জন্য ইনকিউবেটর সাপোর্ট সহ এনআইসিইউ। শুধু এই হাসপাতালই নয়, জেলার সরকারি কোনো হাসপাতালেই নেই নবজাতকের জন্য এই স্বাস্থ্যসেবা। সৈয়দ নজরুলে নিয়ে গেছি, সৈয়দ নজরুলে ভর্তি করলো না, তখন নিয়ে গেছি ময়মনসিংহ যাওয়ার পরে যে মারা গেছে। তো ডাক্তারের কাছে জিজ্ঞাসলাম কি অসুখটা কি, কইতেছে ডাক্তারে কইতেছে নিউমোনিয়া মারা গেছে। যে এই শিশু মৃত্যু প্রতিরোধ করার কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয় নাই। খোদ চিকিৎসকরাই বলছেন, এখানে জন্ম নেওয়া জটিল রোগে আক্রান্ত নবজাতকদের পাঠাতে হয় ঢাকা কিংবা ময়মনসিংহে। অথচ এখানেই এনআইসিইউতে রেখে সেবা দেয়া গেলে কমতো নবজাতকের মৃত্যুর সংখ্যা। সেই বাচ্চাটি যদি 28 সপ্তাহের নিচে প্রসব হয়, সে বাচ্চাদের জন্য ইনকিউবেটর লাগে। জেলা হাসপাতালের প্রয়োজন আছে, কিন্তু এটার মেনটেনেন্স এবং জনবল এবং ইনফ্রাস্ট্রাকচার এটা সম্পূর্ণ টার্সিয়ারি লেভেলে মেনটেন করা হচ্ছে বর্তমানে, যেটি ময়মনসিংহ মেডিকেল এবং ঢাকা মেডিকেল এবং শিশু হাসপাতালে আছে। নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইনকিউবেটর সাপোর্টযুক্ত এনআইসিইউ ওয়ার্ডের চাহিদা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, জানালেন সিভিল সার্জন। আর নবজাতক মৃত্যু বলতে আপনার জন্মের পরে যেটা হয়, বাচ্চা যখন খারাপ হয়, একটু কম ওয়েটের হয় কিংবা অন্যান্য সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু অ্যাভেলেবল এনআইসিইউ নাই, ওই সাপোর্টটা নাই, সেক্ষেত্রে আমরা অনেক সময় রেফার করে থাকি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব মতে কিশোরগঞ্জে 1 বছরে জন্ম হয়েছে 9022 শিশুর। এর মধ্যে মৃত অবস্থায় জন্ম হয়েছে 444 জনের। নবজাতকের জীবন রক্ষায় দ্রুত ইনকিউবেটর সহ পূর্ণাঙ্গ এনআইসিইউ স্থাপনের দাবি স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। কিশোরগঞ্জে শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কি, আর হাসপাতালগুলোর শিশু ওয়ার্ড সেখানে কি ধরনের সমস্যা রয়েছে জানাবেন। দেখুন, নবজাতক শিশুর যে মৃত্যু হার বাড়ছে, তবে একটা দুঃখের বিষয় যে এই যে নবজাতকের যে মৃত্যু শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যে মৃত্যু, এটার হিসেব কিশোরগঞ্জের স্বাস্থ্য বিভাগে কোথাও নেই। এখানে আমরা কথা বলেছি যে সিভিল সার্জন আছেন, তিনি যে বিষয়টা জানিয়েছেন যে আসলে যারা শ্বাসকষ্ট নিয়ে জন্ম নেয় কিংবা যারা কম ওজন নিয়ে জন্ম নেয়, এই শিশুগুলি আসলে কিশোরগঞ্জে যে চিকিৎসা ব্যবস্থা সেটা নেই। যে এনআইসিইউ যুক্ত যে শিশু ওয়ার্ড, সেটা কিশোরগঞ্জের যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা জেলা সদর হাসপাতাল কিংবা কিশোরগঞ্জ জেলা শহরে যে বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানে কোথাও কিন্তু এই ইনকিউবেটর যুক্ত এই যে শিশুর যে চিকিৎসা ব্যবস্থা সেটা নেই। এখানে বাধ্য হয়ে রোগীকে রেফার করেন কাছাকাছি কিশোরগঞ্জ, সেটাও প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে। এবং এখানে যারা শিশুদেরকে নিয়ে ময়মনসিংহ যান, ওই ময়মনসিংহ যাওয়ার পথে অনেক শিশু মারা যায় এবং পৌঁছানোর পরে মারা যায়। মোট কথা কিশোরগঞ্জে এই যে নবজাতকের যে চিকিৎসা সেটা হচ্ছে না বা হয় না। এতে করে আমি কথা বলেছি প্রায় 10 থেকে 15 জন ভুক্তভোগীর সাথে, যারা তাদের সন্তান মারা গেছেন। এক একজন এক এক কথা বলেছেন। অনেকেই বলছেন যে আমাদেরকে যদি প্রাইভেট হাসপাতালে আমাদের সন্তানের জন্ম হয়, সেখানে শ্বাসকষ্ট হয় কিংবা কম ওজন নিয়ে জন্ম নেয়, তাহলে আমাদেরকে যে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ যে হাসপাতাল, সেখানে পাঠানো হয়। সেখানে ভর্তি করা হলে অনেকেই বলেছেন যে রাতে ভর্তি করেছি, সকালে মৃত্যু হয়েছে। অনেকেই আবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ রেফার করার পর তারা নিয়ে গেছেন, এবং নিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম অনেক পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে শিশু মৃত্যু হচ্ছে, সেটা কিশোরগঞ্জের স্বাস্থ্য খাতের কোথাও এই মৃত্যুর হিসেব নেই। শুধুমাত্র জন্মের যে হিসেব, সেই জন্মের হিসেব আছে, এবং মৃত বাচ্চা যে প্রসব হয় তার হিসেব এই কিশোরগঞ্জের স্বাস্থ্য খাতে রয়েছে। কিন্তু এই যে ভূমিষ্ঠ হওয়ার পরে যে বাচ্চারা মারা যাচ্ছে, তাদের হিসেব পর্যন্ত নেই। এবং ডাক্তাররা যে বিষয়টা বলছেন যে বাংলাদেশে বর্তমানে কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশু এবং পাশাপাশি
জন্মের পরপরই শ্বাসকষ্টজনিত যে রোগ এই আশঙ্কাজনক, মানে এটা অনেক বেশি এই বাচ্চার জন্ম হচ্ছে, কিন্তু কিশোরগঞ্জে এই ব্যবস্থাটা নেই। তবে যে স্থানীয় যে সুশীল সমাজ এবং যারা ভুক্তভোগী তারা বলছেন যে এখানে ইনকিউবেটর যুক্ত এনআইসি ওয়ার্ড আসলে খুবই প্রয়োজন। তা আমি কথা বলেছি যে যিনি সিভিল সার্জন রয়েছেন তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে এই এনআইসিও যুক্ত যে শিশু ওয়ার্ড মানে ইনকিউবেটর সাপোর্ট ব্যবস্থা যেখানে থাকবে এই জন্য আমরা আসলে চাহিদা পাঠিয়েছি। এখন আসলে অপেক্ষার পালা আর কত শিশুর মৃত্যু হয় নাকি ইনকিউবেটর শিশু মৃত্যুর হার কমে। এই হলো কিশোরগঞ্জ থেকে আপাতত সবশেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু।